আসসালামু আলাইকুম। আজ নিয়ে চলে এসেছি পাস্তা রেসিপি। তবে পাস্তা যদি হয় এরকম রান্না, তাহলে কিন্তু সবার ফরমাইশেই এই রেসিপিটা থাকবে। চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি নিয়েছি কিছু বিফ, যেটাকে আমি আমার পছন্দসই ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখানে বিফ নিয়েছি, আপনারা চাইলে মাটন কিংবা চিকেনও নিতে পারেন। তো বিফটাকে আমি প্রথমেই কিছু মসলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গরম মসলা, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুবই সামান্য অ্যাড করেছি। তো এখন এগুলোকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। জাস্ট ম্যারিনেট করে রাখবো ১০ থেকে ১৫ মিনিট। অবশ্যই ম্যারিনেট করাটা খুবই জরুরি। এখানে দিচ্ছি ১ চা চামচের মতো ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তো এখন এটাকে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। মেশানো হয়ে গেলে এটা ১০ থেকে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এখন এখানে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস, যেটা সবার ঘরেই অ্যাভেলেবল আছে। তো নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা আলু আর একটা গাজর, যেটাকে আমি একদম ছোট করে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি মিহি কিউব করে কেটে নিয়েছি। আর টমেটোটাও সেম প্রসেসে কেটেছি। এখানে নিয়েছি ১ কাপের মতো মটরশুঁটি, আর এটা ফ্রোজেন করা ছিল। ওটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আর রসুন কুচিটা অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন। তো ফাইনালি এখানে আমি নিয়ে নিয়েছি ২ রকমের পাস্তা। তো এখানে ২ রকমের নিয়েছি, আপনাদেরও ২ রকম নিতে হবে তেমন কিন্তু নয়। যেকোনো এক ধরনের পাস্তা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আশপাশ থেকে কোনো ভয়েস আসলে ইগনোর করবেন। তো প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর কেটে রাখা সেই রসুন কুচিগুলো, যেটাকে কিন্তু একদম কিউব করে কেটে নিয়েছি, একদম মিহি কুচি। চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুনটাকে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা সেই মাংসটা অ্যাড করে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রয়েছে। এখন নেড়েচেড়ে মাংসটাকে ভেজে নেব কিছুটা সময়। আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এখন এটাকে একটু ঢেকে কিছুটা সময় রান্না করে নেব এভাবেই। দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছিল, যেটা আমি অফ ক্যামেরায় নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি। এখন আরও কিছুটা সময় এভাবে ঢেকে ভেজে নেব। তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাংসগুলো তুলে নিচ্ছিলাম। সবসময় একই রকম খেতে, খেতে ভালো লাগে না। তাই যদি একটু ভিন্নভাবে ট্রাই করা যায়, তাহলে কিন্তু জিনিসটাও ইউনিক হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। সেই একই তেলে এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি। আপনারা চাইলে তেল স্কিপ করে বাটার ব্যবহার করতে পারেন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও একইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কারণ এখনের যে টমেটোগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। তাই আর কি আগে থেকে দেওয়া। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ যেহেতু বিফেও আমি লবণ অ্যাড করেছি। তো লবণটা দিয়ে আমি টমেটোটাকে আরও কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ আদা রসুনের পেস্ট। এখন আবার একটু ভেজে নেব, কারণ আদা রসুনটাকে না ভাজা হলে এটার একটা গন্ধ থাকে, সেটা থেকে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো পিউরি। তো আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো সসও ব্যবহার করতে পারেন, সুন্দর একটা কালার আসার জন্য। তো টমেটো পিউরিটাকেও আমি নেড়েচেড়ে কিছুটা সময় কিন্তু ভেজে নেব। আর দিচ্ছি সামান্য পানি। দিচ্ছি ১ চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। এই মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে ততটাই কিন্তু ভালো লাগবে। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাংস আর ১ চা চামচের মতো সয়া সস। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন, বা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটাও ব্যবহার করে নিতে পারেন। তো মশলাটা দিয়ে খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর ঢেকে দিয়ে একটু ৫ মিনিটের মতো রান্না করে নেব। দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়েছে, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে।
এ পর্যায়ে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এখন এটাকে ঢেকে রান্না করব পানি শুকিয়ে যাওয়া অবধি। কিছুক্ষণ পর পর অফ ক্যামেরায় কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। তো আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। কিছুটা সময় রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর গাজর কুচি। এখানে আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখিয়েছি, কারণ আলু গাজর এই ধরনের সবজি কিন্তু সবার ঘরেই থাকে। সবজিগুলো অ্যাড করে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মাংসের সাথে। তারপর এখন ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুটা সময়। 50% এর মতো কুক করে নেব। দেন এটা সেদ্ধ হতে হতে আমি চুলায় অন্য একটা প্যানে পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। চুলার হিটটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন এটাকে নেড়েচেড়ে একটু সটে করে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া অবধি। আর এই কাজটাই কিন্তু ননস্টপ করে নিতে হবে, তা না হলে দেখা যাবে পাস্তাগুলো পুড়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এটা অফ ক্যামেরায় অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, কারণ পুড়ে গেলে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। অপর পাশে আমার যে গাজর আর সবজিটা দিয়েছি আলুটা, সেটা কিন্তু অলমোস্ট 50% এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। তো আমি যেই সবজিগুলো অ্যাড করেছি এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এইখানে আমি অ্যাড করেছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে স্বাদটা খুব ভালো লাগে। চিনি আর টেস্টিং সল্ট একসাথেই দেওয়া হয়েছে, চিনিটা স্কিপ হয়ে গেছে। আপনারা যারা টমেটো সস ব্যবহার করবেন তারাও কিন্তু চিনিটা দিতে ভুলবেন না, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে। তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি আরও 1 কাপ গরম পানি ব্যবহার করেছি। তো গরম পানি ব্যবহার করে ঢেকে দিয়েছিলাম। যখন সবগুলো ফুটে উঠেছে হালকা একটু, তখন অ্যাড করে দিয়েছি পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে আরও 1 কাপ গরম পানি ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রান্না করে নেব অলমোস্ট। দেখুন ফাইনাল লুকটা, আমার পাস্তাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো নামানোর আগে আমি এখানে কিন্তু কেটে রাখা ধনেপাতাগুলো ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে অরিগ্যানো ব্যবহার করতে পারেন। সেটাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো সবার ঘরে অরিগ্যানো থাকে না, তাই আমি এখানে ধনেপাতাটাই দেখিয়েছি। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে। এভাবে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। পাস্তা রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই ভিন্ন ধরনের পাস্তা রান্নাটা। তো কে কোথা থেকে দেখছেন আর কে এভাবে পাস্তা রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর বিশেষ করে কিছু বন্ধু আছে যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে, তাদেরকে মন প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ। কিছু আপু ভাইয়া যারা আমার খুবই প্রিয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করছে। ইনশাআল্লাহ আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবে পাস্তা রান্না করে খেয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি যদি কোনো ভুল করে থাকি রেসিপিতে সেটাও জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।